এটাই হচ্ছে সেই পাথর যেটা রাম সেতু বানানোর সময় ব্যবহার করা হয়েছিল। দেখুন কেমন জলের মধ্যে ভাসছে। আমাদের ভীমবেটকা দেখা হয়ে গেছে। দারুণ, তোমরা তো দেখলে, দারুণ জায়গা, মানে দারুণ এক্সপিরিয়েন্স। যে কেমন একটা তো লাগছে, মানে অ্যাডভেঞ্চারাস লাগছে যে এতদিন আগেকার সব পেন্টিংস দেখে যে এরকমভাবে এত অ্যাডভান্স হয়েছে, লোকজন এরকমভাবে অস্ত্র চালাতে শিখেছে, তারপরে মানে আগুন জ্বালাতে শিখেছে, সব কিছু এরকমভাবে থাকতো, করতো, সব দেখে দারুণ লাগলো, দারুণ লাগলো। এবার চলো আমরা ধীরে ধীরে পাঁচবাড়ির পথে চলে যাই। এই যে আমাদের দেখা হয়ে গেল তোমার ভীমবেটকা। এবার আমরা পাঁচমারির দিকে যাব। পাঁচমারি ডান দিকে দেখাচ্ছে আর ভোপাল বাঁ দিকে। ভোপালের দিক থেকেই তো আমরা এলাম, মানে আমরা তো ওই দিক থেকেই এলাম, দিয়ে এইদিকে ঢুকলাম। এবার আমরা পাঁচমারির দিকে যাব। চলো যাওয়া যাক। আমরা পাঁচমারির পথে যাচ্ছি। এবার একটু দাঁড়িয়েছি খাবো বলে। বেসিক্যালি আমরা দেখো এইখানে দাঁড়িয়েছি মিডল অফ, এই দেখো ক্ষেত, এই যে। আমরা এবার চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আমরা একটা জায়গা থেকে আলু পরোটা প্যাক করেছি, তো ওখান থেকে আলু পরোটা খেয়ে নেবো এখন। চলো, এই দেখো আমরা কোথায় খেতে দাঁড়িয়েছি। আমরা ডিমের কারি খাচ্ছি, পরোটা খাচ্ছি আমরা। এই দেখো ভিউ, কি দারুণ না? এই যে গাড়ি দাঁড় করানো, আমার খাবার এখানে। চলো তাড়াতাড়ি করে খেয়ে দেখো। এটা পাঁচবাড়ির রাস্তা, হিলের রাস্তা, প্রচুর টার্নস আছে, দুদিক থেকে গাড়ি আসছে। এই দেখো, এই ডান দিকেও জঙ্গল, বাঁ দিকেও জঙ্গল। এখানে বেসিক্যালি গাড়ি নিয়ে ওভারটেক করা উচিত না, বাট এই করছে লোকে। এই যে সামনের দিক দিয়ে গাড়ি আসলেই, এই যে এত ওভারটেক করে গেল, সামনের দিক দিয়ে গাড়ি আসলে দেখলে তো কেমন কেমন অবস্থা হয়। দেখো বাঁ দিকে কত জঙ্গল, ডান দিকেও সেম। আমাদের এখনো 21 কিলোমিটার্স বাকি, 37 মিনিটস। এখন অব্দি ওয়েদারে কোনো সেরকম ডিফারেন্স হয়নি। বাইরে 29 ডিগ্রি টেম্পারেচার, একটু 1-2 ডিগ্রি কমেছে। দেখা যাক ওপরে গিয়ে কিরকম কি হয়। মনে হয় না খুব একটা টেম্পারেচার ডিফারেন্স হবে, বাট তাও দেখা যাক। চলো, এই দেখো এটা একটা ভিউ পয়েন্ট, মানে বেসিক্যালি সব গাড়িরা দাঁড়াচ্ছে দেখে আমরাও দাঁড়ালাম। নিচটা দেখো কতটা খাদ, নিচে নদী, নদী, ওই দেখো নদী, দেখছো কি সুন্দর না? এরকম, এই দেখো পাঁচবাড়ির রাস্তা, প্রচুর টার্নিং আছে, খুব সরু রাস্তাটা। এই দেখো টাইগার রিজার্ভ, এই যে সাতপুরা টাইগার রিজার্ভ। এখন টেম্পারেচার 25 ডিগ্রি হয়ে গেছে এখানে। এখানে দিনে ড্রাইভ করাই ভালো, যদি আসো তাহলে মানে সূর্যের আলো থাকতেই পাঁচবাড়িতে ঢুকে যেও। এই দেখো এরকম ভাবে টার্নসগুলো আসছে। সামনের দিক দিয়ে খুব জোরে গাড়ি আসছে, এই দেখো সামনের টার্নসটা। আর যাদের মোশন সিকনেস আছে বা হিল রোডে সিকনেস আছে, তাদের অলওয়েজ হাজমোলা বা ওরকম জাতীয় কিছু ক্যারি করাটা বেটার। এখানে প্রচুর টার্নস আছে, তো অসুবিধা হবে। কিছু কিছু জায়গাতে এরকম বাফার জোন টাইপের করে দেওয়া রয়েছে, যেখানে তোমার গাড়ি পাস করতে অসুবিধা হচ্ছে না, বাট কিছু কিছু জায়গাতে একদমই কিছু নেই, তো ওই জায়গাগুলোতে একটু দেখে পাস করতে হবে। এই দেখো
এখানে একটা চেকিং এরিয়া লাগানো রয়েছে, চেকিং হবে না আই গেস, মাঝে মাঝে হয়তো হবে। এখানে আমরা ঢুকলাম পাঁচমারির ভেতরে ফাইনালি। চলো আমাদের ফার্স্ট সাইট সিইং করতে যাই, আমরা ফার্স্ট জায়গা দেখতে যাই, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমরা ফার্স্ট যাচ্ছি জটাশঙ্কর টেম্পল। তো চলো যাওয়া যাক, এখান থেকে এখনো 1.1 কিলোমিটার দেখাচ্ছে পাঁচমারির ভেতর থেকে। তো দেখি, নেটে তো দেখলাম বেশ সুন্দর জায়গাটা, দেখা যাক কিরকম। জটাশঙ্কর টেম্পল যাওয়ার রাস্তা, কত পাহাড় দেখো, পাহাড় মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তা। রাস্তাটা ভালো না, এই যে এখানে সব গাড়ি রেখেছে মনে হয়, এখান থেকে যেতে হবে জটাশঙ্কর টেম্পল। এই যে আমরা জটাশঙ্কর টেম্পলের ভেতরে ঢুকছি, এ দেখো সাইড দিয়ে এরকম। চলো যাওয়া যাক। এরকম পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। দুদিকে এরকম দোকান করা আছে, খেলনা টেলনা পাওয়া যাচ্ছে, টুপি ফুপি পাওয়া যাচ্ছে। বললো 1-1.5 কিলোমিটার যেতে হবে ভেতরে, তো চলো যাওয়া যাক। এই যে এখান দিয়ে এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই দেখো, এই দেখো চলো ভেতর দিকে যাওয়া যাক। এই দেখো, এই দেখো এখান দিয়ে আরো নিচে নামতে হবে, পাহাড়ের মাঝখান দিয়ে এরকম। Fearless too. Look like a wow. ये है वो दुकान, जानकारी এরকম টাইপের রাস্তা দেখো। এই দেখো, এই যে এরকম টাইপের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর সামনে মন্দির, সামনে মন্দিরের গেট। চলো ভেতরে ঢোকা। এই যে এটা ভেতরটা, এই দেখো পুরো পাহাড়ের মাঝখানে এখানে মন্দিরটা। এই দেখো এখানে মন্দির, এই দেখো কি সুন্দর না। এই দেখো, এই যে দেখো এতটা নিচে এখনো তোমাকে নামতে হবে দেখার জন্য। গেলাম না জাস্ট বিকজ প্রচণ্ড ভিড়, একটা স্কুলের গ্রুপ ঢুকেছে তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এখানে সন্ধ্যেবেলায় চালানোটা সেফ না বলে আমরা হোটেলের দিকে এবার আস্তে আস্তে যাব। দেখি যদি কালকে পারি তাহলে আসবো, আর যদি না পারি এখানে আমরা একটা শিব ঠাকুরের মন্দির অলরেডি দর্শন করে নিয়েছি। এটাই হচ্ছে সেই পাথর যেটা রাম সেতু বানানোর সময় ব্যবহার করা হয়েছিল। দেখুন কেমন জলের মধ্যে ভাসছে। যতটা রাস্তা নিচে নেমেছিলাম ততটা রাস্তা এখন আবার উপরে উঠতে হবে। তো চলো উপরে ওঠা যাক। আর আমাদের এখানে কোনো হোটেল বুক করা নেই, আর অলরেডি প্রায় 4টে বাজতে যায়। তো
চলো এবার কি আমাদের হোটেল খুঁজতে হবে, যাওয়া যাক। আমরা এই হোটেলটাতে চেক ইন করেছি, এটা একটা মধ্যপ্রদেশ গভর্নমেন্টের হোটেল। এই যে দেখো, তোমাদেরকে চলো গিয়ে ভেতরে দেখাচ্ছি কীরকম কী আছে। এটা অনেক পুরনো হোটেল। তো আমরা কোথাও রুমস পাচ্ছিলাম না, কারণ এখানে প্রচুর গুজরাটিদের ভিড়, বিকজ এখন ওদের নিউ ইয়ার ছুটি, তো ওই জন্য প্রচুর এখন ভিড় হয়ে গেছে পাঁচমারিতে, প্রচুর গাড়ি ঢুকে গেছে। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে হোটেলস পেলাম। তো ইন্দ্রদীপ কথা বলতে গেছে কীরকম কী দাম, কীরকম কী হোটেল, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই হোটেলটা তোমার গুগল থেকে দেখলাম, booking.com-এ সেরকম কোনো হোটেল দেখাচ্ছিল না পাঁচমারিতে। এখানে এসে দেখছি হাজার হাজার ঘর, তুমি দেখো কতগুলো ঘর, খুব পুরনো এই হোটেলটা। হোটেলটার নাম হচ্ছে নিউ পাঁচমারি। হোটেলটা অনেক পুরনো, বলে যে এটা নাকি ফার্স্ট হোটেল পাঁচমারি। তো এখানে এটা সরকারি প্রপার্টি। তো এই দেখো তোমরা, এটা মানে বিশাল একটা একদম করিডোরের মতন, হ্যাঁ সাইডে সাইডে অনেকগুলো করে ঘর। তো এখানে এখন আমরা ঘর দেখছি কোনটা কী আছে। নিচের তলাতেও আছে, উপর তলাতেও তো আমরা দেখলি উপর তলাতেও আছে। আর এগুলো হচ্ছে নিচের তলায়, এগুলো এসি রুম। তো আমাদেরকে এই রুমটা দিচ্ছে, আমাদের এই রুমটা পছন্দ হয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো, এখানে সব উইন্ডো এসি, এখানে কোনো স্প্লিট এসি নেই। আর ঘরের সাইজটাও ভালো, বড় সড়ো ঘর। এইটা তোমার এই দিকটা হচ্ছে ব্যালকনি, এই দিকটায় তোমার ওয়াশরুম। এই দেখো সব আগেকার দিনের চেয়ার টেবিল রাখা রয়েছে। পাঁচমারিতে এসে আমরা বেশ হোটেলের রাশ ছিল, বিকজ সব ওইদিকে তোমার গুজরাটে ওদের নিউ ইয়ার ছিল। তো গুজরা সব এখানে এসেছে নিউ ইয়ার মানাতে। তো এই হোটেলটাই বেশ ঠিকঠাক লাগলো, ছিমছাম আর অ্যাফোর্ডেবল খুব। চলো আমরা ইয়ে করে নিই, ডকুমেন্টস সব জমা দিয়ে নিই।